আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নমস্কার। দেখুন আমার একমাত্র নাতি আস্তিককে আপনার এই পাঠশালাটি আমি পড়াশোনা শেখাতে নিয়ে এসেছি। ভালো কথা, বেশ আমি রেখে যান, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমার জন্য। তাহলে আপনার মাসিক বেতন আর ভর্তি বলে দেবেন, আমি আস্তিকে অস্তিত্ব কালকে। বেশ তাই হবে। তাহলে আসছি, নমস্কার। আসুন, নমস্কার। আস্তিক পড়াশোনা শেষ করে সময় মতো গৃহমাঝে ফিরে যাব। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে আসছি, তোমারই মনোবাসনা পূর্ণ হোক। আশীর্বাদ করি বাবা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। আচ্ছা, তোমার নাম কি বলে? আমার নাম আস্তিক মনি। ভালো কথা, ওখানে বসো। দেখো আমি যা বলবো তুমি তাই বলবে। আজ পড়ো পড়ো আজ বা আস্তে আমার পা আজ শালে গো আরে পড়লাম পড়লাম ও গুরু দেব বলে দাদা মারে গো ওয়াকার আকার হাসো দীর্ঘ হাসো দীর্ঘ বানরে আকার আকার হাসই দীর্ঘই হাসো দীর্ঘ বললাম গো হাসো দীর্ঘ ভিকার লিকার একার ওইকার বানু গো ও হাসো দীর্ঘ দীর্ঘার লিকারে কারো কার বললাম গো ये কারোকার ও কারোকার এই পর্যন্ত ভালো ও বলুন বলুন ও গুরু দেবারো কিবা বলব গো বারো বারো ওরা পাশে বারো বারো সালে গো বারো বারো ওরা পাশে। ভালো হয়েছে বাবা, আজকের এই পর্যন্ত থাকলো। আমি সর্বপ্রথম তুমি ভর্তি হয়েছো, তাই সর্বপ্রথম তোমাকে আমরা অল্প করে পড়া দিলাম, কালকের এই পড়াটা পড়ে করে নিয়ে আসবে। বেশ গুরুদেব। দাঁড়াও। আচ্ছা বাবা, আজকে তো নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, সকাল সকাল ছুটি দিতে হবে। হ্যাঁ বলছিলাম বাবা, তোমার চিন্তাটা আমার মাথায় আছে, আমি দেখছি কি করা যায় না যায়। আর তোমার পাশে ওটা ঠিকমতো পড়াশোনা করছে তো? হ্যাঁ, ও চলাফেরাটা খুব মাঝে মাঝে খারাপ হয়। হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, ওই দুপুরবেলা একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে, আমি জানি। বলছি একটু লক্ষ্য রাখবে, পাশে আছো। বলছিলাম বাবা, বলুন গুরুদেব। হ্যাঁ তোমার নাম কি বললে? আমার নাম আস্তিক মনি। আচ্ছা আস্তিক, তোমাকে দেখেছি সবসময় তোমার দাদু দিদার কাছে। তোমার দাদুর নাম কি? আমার দাদুর নাম হলো মহাদেব। তোমার দিদার নাম? দিদার নাম গৌরী দেবী। তোমার মায়ের নাম? মায়ের নাম মনসা জননী। ভালো কথা। আস্তিক, আমার মনে বড় কৌতূহল যাচ্ছে। তোমার সবার নাম আমি জানি, কিন্তু তোমার পিতাকে আমি কোনোদিন চোখে দেখিনি। আচ্ছা আস্তিক, বলো তো তোমার পিতার নাম কি? গুরুদেব, আমি যে আমার পিতার নাম জানি না গুরুদেব। আস্তিক, কেন ছেলে মানুষ বলছো বাবা? হয়তো তোমার পিতা কোনো জায়গায় কাজে গেছে বা অন্য কোনো দরকারে গেছে, কিন্তু পিতা তো আছে, তার নামটা কি একটু বার বলো বাবা। সত্যই বলছি গুরুদেব, আমার জন্ম থেকে আমি পিতাকে কোনোদিন দুনয়নে দেখিনি, আর আমি আমার পিতার নাম জানি না গুরুদেব। আস্তিক! যে সন্তান তার পিতৃ পরিচয় দিতে পারে না, তাকে কি বলা হয় জানো? কি বলা হয় গুরুদেব? লোক সমাজে তাকে বলা হয় সে যে জারদ সন্তান। না গুরুদেব, অমন ভাবে বলবেন না গুরুদেব। আমার মা যে সত্যি গুরুদেব, এমন ভাবে কথা বলবেন না গুরুদেব। আমি সত্যই বলছি, আমি যে আমার পিতার নাম জানি না গুরুদেব। আস্তিক, এখনো বলছি তোমার পিতার নাম বলো, নইলে এই পাঠশালা হতে দূর হয়ে যাও। গুরুদেব, তোমার পায়ে ধরি ও গুরুদেব, আমায় গালি
বাঁচতে শুনে যাও, যে সন্তান তার পিতৃ পরিচয় দিতে পারে না তাকে জড়ের সন্তান বলা হয়। যেদিন তোমার পিতৃ পরিচয় জানতে পারবে সেদিন এই পাঠশালা তুমি আসবে। তোমার মুখ যেন আমি কোনোদিন জন্য না দেখে আসতে। বেশ গুরুদেব, বেরিয়ে যাও এই পাঠশালা। আপনার কাছে আমি কথা দিয়ে যাচ্ছি গুরুদেব, যেদিন আমার পিতৃ পরিচয় জানবো সেদিন আসবো এই পাঠশালায়। তাহলে আর কোনোদিন আসবো না গুরুদেব, আর কোনোদিন আসবো না এই পাঠশালায়। আমাকে আশীর্বাদ করো গুরুদেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার মুখে সন্তান আশীর্বাদ করতে আমার ঘৃণা হতে হয়। এই বাবারা, আজকের মামার মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ বাবা, ডিম আজকে মুরগি মনে হয় পারেনি, তাছাড়া রান্নি আজকে আসেনি, ঠিক মতো হচ্ছে না। তা বলছিলাম আজকে ডবল ডিম দেবো। হ্যাঁ আজকের গঙ্গা জল দিয়ে পুরো পরিষ্কার করে দিবি, গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে রাখবি। আর লাঠিটা ঠিক মতো জায়গা মতো গুছিয়ে রাখবি। আসিয়া আমার আসতে আমার খুব রাতে তোকে দেখেছিস, তুই অনেকক্ষণ চলে এসছিস। এই ভোলা আসতে দেখেছিস? মা Thank you.